এবি মোস্তফা আজকে নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আজকের প্রবাস তথ্যে। প্রিয় প্রবাসকামী তথা প্রবাসী ভাইরা, আমরা হয়তো অনেকে জেনে থাকবো ইউরোপের দেশ গ্রিসে কর্মী নিয়োগ শুরু হয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য তারা ঘোষণা দিয়েছে। এটি আমাদের বাংলাদেশি কর্মী ভাইদের জন্য একটি চমৎকার সুযোগ। অর্থাৎ ইউরোপের দেশ যে কোনো দেশে বাংলাদেশ থেকে কিন্তু সরকারিভাবে বা চুক্তিপত্রের মাধ্যমে কর্মী যাওয়ার সংখ্যা ছিল খুবই কম। সেই ক্ষেত্রে শুরু হয়ে গেল নতুন একটি শ্রমবাজার, অর্থাৎ ইউরোপের দেশ গ্রিসে। এবং এটি কিন্তু আমাদের যে সেনজেনভুক্ত মোটামুটি 29টি রাষ্ট্র রয়েছে ইউরোপ কান্ট্রিতে, সেই ইউরোপ কান্ট্রির সেনজেনভুক্ত 29টি রাষ্ট্রের মধ্যে এটি একটি রাষ্ট্র। তো যেটি বলতেছিলাম, গ্রিক মন্ত্রিসভা তারা গেজেট প্রকাশ করেছে এবং তারা উল্লেখ করেছে কৃষি, কনস্ট্রাকশন ও পর্যটন খাত সহ বিভিন্ন খাতে 89,290 জন কর্মী তারা প্রাথমিকভাবে গ্রিসে নিবে। এবং সেটি শুধুমাত্র বাংলাদেশ থেকেই নয়, বিশ্বের অন্যান্য রাষ্ট্র থেকে। আর বাংলাদেশের ক্ষেত্রে এটি রয়েছে মাত্র 4,000 কর্মী। বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে তারা 4,000 কর্মীকে নিবে। তো এখানে উল্লেখ্য হলো যে 45,670 জন কর্মী তারা নিবে সিজনাল ভিসায়, এবং 2,000 কর্মী নিবে তারা উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী আর কি, এবং 41,670 জন কর্মী তারা নেবে স্পন্সর ভিসায়। তো এখানে আমাদের কর্মী ভাইদের অনেকেরই বুঝতে সমস্যা হতে পারে সিজনাল ভিসা কি, উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য ভিসা কি, এবং স্পন্সর ভিসা কি। সিজনাল ভিসা হলো ইউরোপের দেশ গ্রিসে তারা প্রত্যেকটি সিজনে, অর্থাৎ কৃষি খাতে, বন পরিসৃজন কাজে, এইগুলো কাজে যারা যাবে তাদেরকে তারা সিজনাল কর্মী হিসেবে গণ্য করে। আর স্পন্সর ভিসা সেটি হলো যে গ্রিস থেকে বিভিন্ন কোম্পানি তারা স্পন্সর করবে, তারা চাহিদা দিবে গ্রিস সরকারের কাছে যে আমি অমুক অমুক দেশ থেকে এত হাজার কর্মী আনতে চাই। সেই ক্ষেত্রে তারা বাংলাদেশ থেকে বিভিন্ন কোম্পানি যে পরিমাণ চাহিদা দিবে, সেই চাহিদার পরিপ্রেক্ষিতে যে কর্মীরা যাবেন তারাই হলো স্পন্সর ভিসার কর্মী। অর্থাৎ গ্রিস থেকে তাদেরকে স্পন্সর করবে, তারপর তারা যেতে পারবেন। তো বর্তমানে গ্রিসে 3 লাখ কর্মীর ঘাটতি রয়েছে, এটি জানিয়েছে গ্রিক মন্ত্রিসভা। তো তাদের সবচেয়ে সংকট সেটি হলো কৃষি খাতে। তাদের শ্রমিকের ঘাটতি রয়েছে সবচেয়ে বেশি কৃষি খাতে। তারা তারা কৃষি খাতেই কর্মী নেওয়ার জন্য বেশি চাহিদা দিয়েছে। তো বাংলাদেশ থেকে প্রাথমিক পর্যায়ে যে 4,000 কর্মী যাবে, সে 4,000 কর্মী শুধুমাত্র কৃষি খাতেই যাবে না, সেখানে কনস্ট্রাকশন কাজে যাবে, তারপরে অদক্ষ কৃষি, তারা কৃষি কাজে যাবে, তারপরে কারখানার কর্মী, তাদেরকেও তারা নিবে। এখানে আরো কাজ রয়েছে, যেমন ডিশ ওয়াশার, এই কাজটি রয়েছে, ওয়েটারের কাজ রয়েছে, পরিচ্ছন্নতা কর্মীর কাজ রয়েছে, এবং ভারী যন্ত্রপাতি চালাতে সক্ষম যে ড্রাইভার রয়েছে, সেই ড্রাইভারদের জন্য তারা ভিসা দিবে মোটামুটি বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার জন্য। তো এই চুক্তিটি হয়েছিল বাংলাদেশ সরকারের সাথে 2022 সালে গ্রিস সরকারের। তো 2022 সালে যেহেতু কর্মী নেওয়া সম্ভব হয়নি, সেই কর্মীটি এখন যাচ্ছে 2025 সালে। তো আপনারা জানেন যে গ্রিসের, অর্থাৎ ইউরোপের কোন দেশের তেমন কোনো দূতাবাস কিন্তু বাংলাদেশে নেই, এবং সেটি পাশের দেশ থেকে করিয়ে নিতে হয়। গ্রিসের ক্ষেত্রেও কিন্তু তাই। পাশের দেশ ইন্ডিয়া, সেখান থেকে কিন্তু এর আগে যা কিছু কর্মী গিয়েছে তারা কিন্তু ইন্ডিয়া থেকে, তারা সকল ভিসা অ্যাটাস্টেশন থেকে শুরু করে সকল কিছু কমপ্লিট করতে হয়েছে ইন্ডিয়া থেকে। তো ইন্ডিয়াতেও এখন বর্তমানে ইন্ডিয়া বাংলাদেশের সাথে সম্পর্কে একটা টানাপোড়েন চলছে, যার কারণে ইন্ডিয়াতে এখন অ্যাভেলেবল মানুষ কিন্তু গিয়ে কাজ করাতে পারছেন না। সুতরাং সেই ক্ষেত্রে চায়নার দিক থেকেও কিন্তু এই কাজটা করানো যাচ্ছে, এবং অনেক এজেন্সি তারা কিন্তু করিয়ে নিচ্ছেন। তো অনেকে হয়তো জানতে চাইবেন যে এই সিজনাল ভিসায় বা কনস্ট্রাকশন ভিসায়, অথবা এই বন সৃজন ভিসায়, অথবা এই অদক্ষ কৃষিকাজের ভিসায় আমাদের কর্মী ভাইদের অভিবাসন খরচটা কেমন হতে পারে। তো সরকারিভাবে অভিবাসন খরচ কিন্তু খুব বেশি না, 2 থেকে 2.5 লক্ষ টাকা সব মিলিয়ে। এটি কিন্তু প্রথম অবস্থায় 4,000 কর্মী তারা যাবে সরকারিভাবে। তো এজন্য তাদের বেতন স্যালারি কিন্তু অনেক ভালো। কারণ গ্রিসে যেহেতু ইউরোপের কান্ট্রি, প্রথমেই আপনার কমপক্ষে 1.5 থেকে
2.25 লক্ষ টাকা স্যালারি তারা পাবেন। তো সেই ক্ষেত্রে আবার আমাদের কর্মী ভাইরা এগুলো সংবাদের ভিত্তিতে একেবারে হুমড়ি খেয়ে পড়বেন না। কারণ মনে রাখতে হবে, প্রথম অবস্থায় কর্মী নিবে মাত্র 4,000। তো এই 4,000 কর্মী কিন্তু খুব বেশি না। এখন যদি 40,000 কর্মী যদি টাকা পয়সা সবকিছু জমা দিয়ে দেন বিভিন্ন এজেন্সির খপ্পরে পড়ে, তাহলে আবার কিন্তু সর্বনাশ। এটি আবার মনে রাখতে হবে। তো প্রিয় দর্শক, এটি ছিল আজকে গ্রিস সম্পর্কে নতুন একটি তথ্য, এবং আশা করছি যেহেতু ইউরোপের বাজারে আমাদের বর্তমানে কর্মী যাওয়া শুরু হয়ে গিয়েছে, তো পর্যায়ক্রমে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আরো কর্মীরা যাবেন, শুধু গ্রিস নয়, অন্যান্য দেশেও যাবেন। এবং গ্রিসেও হয়তো আমাদের এই 4,000 কর্মীর দক্ষতা, যোগ্যতা এবং তাদের আচার আচরণ, শৃঙ্খলা সবকিছু যদি ভালো থাকে, তাহলে অবশ্যই গ্রিস সরকার বাংলাদেশ থেকে আরো লক্ষ লক্ষ কর্মী নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ক্ষুদ্র একটি সংবাদ দেওয়ার জন্যই মূলত আজকে দাঁড়িয়েছি। প্রিয় দর্শক, আপনাদের মন্তব্য, আপনাদের মতামত সবকিছুই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আমাদেরকে মতামত দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।